হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সকাল 8:30 বাজে। আর আজকে আমি না অনেক মানে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি। তার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুলে ছিল পিকনিক। পিকনিক বলতে বাড়ির খাবার তো রেগুলারই বানিয়ে দিই, কিন্তু আজকে স্পেশাল খাবার ওদেরকে বানিয়ে দিতে হয়েছিল, কারণ ওরা পিকনিকের খাবারগুলো বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলো। তো আমি সকালে উঠে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করেছিলাম। আর এখানে আমার বাড়িতে কাজ হচ্ছে, এই যে বলছিলাম না বাড়ির কাজ হচ্ছে, তো দেখুন এখানে একটা নারকেল গাছ ছিল। তো নারকেল গাছের গোড়াটা মাটির অনেক ভিতর অবধি, যে গোড়াটা বোঝাই যাচ্ছিল না এখানে আছে। তো মাটি কাটার সময় দেখা গেল যে একটা নারকেল গাছের গোড়া আছে। তো ওই গোড়াটা তুলতে 3 দিন সময় লেগে গেল। দেখুন এখনও এতগুলো মিস্ত্রি মিলে ওই গোড়াটাকে তুলতে পারছে না। যদিও এখানে একটা কলম উঠবে। আর আমি একটু দেখতে এসেছিলাম সকালে যে কি হচ্ছে, আজ 3 দিন ধরে কেন কাজটা এখনও এগোচ্ছে না। তো যাই হোক, ছেলে স্কুলে চলে গেছে। আর আমার কিন্তু এখনও লুচি ভাজার, মানে লুচি বলতে পুরিগুলো ভাজার বাকি আছে। কারণ ওর মতন ভেজে দিয়েছিলাম, আর আমাদেরও বানাতে হবে। তো আমি এখন মিস্ত্রির চা করছি, মিস্ত্রিদের চা দেবো, দিয়ে তারপর পুরিগুলোকে আবার বানাবো। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরও একটু খিদে পেয়ে গেছে। আর ছেলে যে স্কুলে গেল না, ওর মেন হচ্ছে শেয়ারিং আর কেয়ারিং, এটাই হচ্ছে বাচ্চাদের বিষয় ছিল। এখনকার বাচ্চারা তো শেয়ার মানে করতেই জানে না, কারণ সিঙ্গেল বেবি হওয়ার কারণে অনেক বাড়িতে সেগুলো শেখানোও হয় না। তো ওই কারণেই আর কি আজকের বিষয়টা, প্রতিদিনই তো টিফিন বানিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে টিফিন বানিয়ে দেওয়া হয়েছে পিকনিক, মানে বাড়ি থেকেই টিফিন বানিয়ে নিয়ে যাবে। আর এই শেয়ার করে খাওয়ার বিষয়টাই আজকে স্কুলে দেখানো হবে। দেখানো হবে বলতে ওটা শেখানো হবে, মানে বাচ্চাদেরকে শেয়ার করে খাওয়ানোটাই শেখানো হবে। তো আজকে অন্য কোনো ক্লাস হবে না। তো বাচ্চাদেরকে এই বিষয়টার উপরেই একটু গুরুত্ব দিচ্ছেন ম্যামেরা। তো চলুন, আমার এখানে পুরিগুলো ভাজা রেডি, খেতে দিই। আর আমি নিজেও একটু খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। মিস্ত্রিদের চা করে দিয়ে আসলাম। আর আমার ছেলের বার্থডে এসে গেছে, তো প্রচুর কাজ পড়েছে। মানে সারা বছরে তো ঘরবাড়ি গুছানো হয়, মানে প্রতিদিনের কাজ করতে করতে এক্সট্রা কোনো কাজ কিন্তু করা হয় না, যে একটু ঝাড়ফোঁছ এক্সট্রা কিছু করা, সেগুলো তো হয়েই উঠছে না। আর এখন যে বেলাটা ছোট, আরোই কোনো কাজ আগায় না। প্রতিদিন ভাবি করব, কিন্তু কোনো মতেই কাজগুলো করা হচ্ছে না। কাজগুলো এইভাবে পড়েই আছে। আর এখানে আমিও খেতে বসে গেছি, আর হাজব্যান্ডকেও খেতে দিয়েছি। আর আমার রান্না হয়ে গেছে। আর আজকে না আমি কোনো রান্না শেয়ার করতে পারলাম না, কারণ একবার রান্না করছি, আবার একবার ঘরের মানে যে কাজগুলো করা হয় না, তো প্রতিদিনের কাজের সাথে সাথে ওই কাজগুলো আজকে একটু করছি। বললাম যে ছেলের বার্থডে, তো সেই কারণে ওই কাজগুলো করছিলাম। ওই জন্য রান্না কিছুই শেয়ার করতে পারলাম না। আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছের একটা ঝোল, ওলকপি দিয়ে ধনেপাতা টমেটো আলু দিয়ে ঝোল করেছিলাম ছেলের জন্য। আর একটা সবজি রান্না করেছিলাম পাঁচমিশালি, এইটুকুই। আর এখন রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, করে তারপরে আবার যাব। ওদিকের কিছু কাজ পড়ে আছে, জামা কাপড় গুছানো, সেগুলোও গুছাবো। আর ছেলে এখনও আসেনি, ওর আসার এখন দেরি আছে। আর আমার এখানে দেখুন কিচেন ক্লিন হয়ে গেছে। আর ক্যাবিনেটের ভিতরগুলো তো কয়েকদিন আগে ক্লিন করেছিলাম, দেখিয়েছিলাম। তো চলুন, আমার ওদিকের কাজগুলো বাকি আছে, ওদিকের কাজগুলো করে নিই। আর এখানে শুধু ওষুধের পাহাড় জমে আছে, আর এগুলো যে কতদিন আমার ক্লিন করা হচ্ছে না, সে আর বলার মতন নেই। সেই রান্না পুজোর সময় ক্লিন করেছি, আর এই এখন হাত দিচ্ছি। প্রতিদিন ভাবি এগুলোকে একবার নামিয়ে ডাস্টিং করব, কিন্তু রেগুলার কাজকর্ম করতে করতেই না টাইমটা চলে যায়, আর এদিকে হাত দেওয়া হয় না। আবার যে আমার বাড়তি কাজ থাকে, সেই কাজগুলো যে করতে হয়, তো ওই কাজটা না থাকলে এই কাজগুলো বেশ করা হতো। তো সমস্ত নামিয়ে নিয়েছি। আর প্রচুর ওষুধ এক্সপায়ার হয়ে গেছে, সেগুলোকেও ফেলে দেবো, ছোটোদের ওষুধ না।
কিছু ওষুধের খালি শিশিও জমে পড়ে আছে, আর আমি খাওয়া দাওয়ার পরে না আর গুছাতে ভালো লাগছিল না, ভাবছিলাম সন্ধেবেলা করে নেবো ওই কাজগুলো। এখন বিকাল 3:30-4টে এরকমই হয়তো বাজে। আর আমি এখানে জবা গাছের গোড়ায় না প্রচুর আগাছা জন্মেছে। আগাছা বলতে একটু কিছু মানে ঘাস আর কিছু হচ্ছে শাক গাছ মানে বার হয়েছে। তো এগুলোই একটু পরিষ্কার করবো আর মাটিটাকে একটু খুশিয়ে দেবো। তার কারণ জবা ফুল আর হচ্ছে না, বেশ জবা ফুল হচ্ছিলো। ঠান্ডা পড়ার কারণে না এই মাটিগুলোতে অনেক গাছ জন্মেছে তার কারণে হচ্ছে না বুঝতে পারছি না। তো ভাবি ওই জন্য একটু গোড়াটা খুশিয়ে দিই আর কিছু সারও দিয়ে দিই বলে এখানে গোড়া খুশাতে বসেছি। আর ওখানে কিন্তু আমার সমস্ত নামিয়ে রেখে চলে এসেছি, সেগুলো আমার এখনও গুছানো হয়নি। তো ওগুলো ভাবলাম সন্ধ্যের দিকে করব, আগে সন্ধে হয়ে গেলে ছাদের এই কাজটা তো করা যাবে না। ওই জন্য ছাদের মধ্যে এই মাটিটাকে খুশিয়ে ভালো করে খুশিয়ে দিচ্ছি যাতে আবার জবা ফুল হয়, কারণ এই গোড়ার মধ্যে নানা রকম আগাছা থাকলে ফুল হতে চায় না। আর আমার এখানে ক্লিন করা হয়ে গেছে, দেখুন কতটা ঘাস বার হয়েছে। আর এর মধ্যে না আমি সবজির খোসা রাখি এই ডাস্টবিনটার মধ্যে। আর এই টবটাতে আমি কিছু লঙ্কার চারা ফেলেছিলাম, লঙ্কার চারাগুলো বার হয়েছে, অনেক দিন বার হতে সময় লাগলো। বাড়ির যত মানে সবজির খোসা আমি জমিয়ে রেখে দিই, পরে গাছের গোড়ায় ওগুলোকে সার হিসাবে ব্যবহার করি। আর দেখুন এই টাবটার মধ্যে একটা পেঁয়াজ গাছও বসিয়েছিলাম, 2-1টা রসুন গাছও হয়েছে। আর এখন বিকাল, তো ভাবছি এই মিস্ত্রিদের আবার চা বানিয়ে দিতে বললো, আর আমি এখানে চা বানাতে এসেছি। আর মিস্ত্রিদের চা দিয়ে তারপর আমি ওই বুক শেলফের উপরটা মানে গুছাবো। আর আমার কিছুদিন যাবৎ এত ঘাড়ে মানে স্পন্ডালাইটিসের ব্যথা এত বেড়েছে না, আমি ডান হাতটা পুরো নাড়তে পারছি না। মানে ডাক্তার না দেখালে নয়। আর ডাক্তারও আজ যাব কাল যাব করে ডাক্তার দেখাতে যাওয়াই হচ্ছে না। তো যেই ডাক্তারকে আমি দেখাই উনি না অনেক রাত্রে বসে, প্রায় রাত 9টার সময়, তো অনেকটাই দূরে বেশ, সেই জন্যই যাওয়া হচ্ছে না। আর ব্যথার চোটে না রাত্রে ঘুমাতেও পারছি না, মানে শুলে না ডান হাতটা পুরো অবশ হয়ে যাচ্ছে, এতটাই মানে ব্যথাটা বেড়েছে। আর আমি এই মিস্ত্রিদেরকে চা দিয়ে আসার পরে এবার এখানটা গুছাতে চলে এসেছি। তা ভাবলাম এই কাজটা করে নিই, আরও তো কাজ পড়ে আছে সেগুলোও করার বাকি আছে। আর এখানে দেখুন ছবি টবিগুলো এত ধুলো পড়েছে না, বলছি না এদিকে হাতই দেওয়া হয় না, অনেক দিন হাত দিই না। প্রতিদিনের কাজগুলো করতে করতে না, আর এই কাজগুলো করব বললেও মানে ইচ্ছা থাকলেও বলে উপায় মানে হয় না, মানে করে ওঠার হচ্ছে না, এই যে দিনটা ছোট হয়ে এসছে তো হয় না। আর আজকে ভাবলাম না করেই নিই, আজকে না করলে করা হবে না, সেই জন্য এইগুলো ক্লিন করতে বসেছি। আর আমার যে ডাস্ট অ্যালার্জি আছে, এই যে মোছামুছি করছি আমার হাঁচি শুরু হয়ে যাবে। একটা যদি মাস্ক পরে নিতাম তো ভালোই হতো, মাস্কটাও পরা হলো না। তো অনেক সময় ভুলও মনের কারণে না এগুলো করব বললেও করা হয় না। আর এখানে দেখুন অর্ধেকটা ভিটামিন ওষুধ খাওয়ানো হয়নি, পড়ে আছে। তো ভাবলাম এই ওষুধটাও খাইয়ে দেবো, এই ওষুধটা ভালো আছে, ডেটটা অনেক দিন ডেট আছে। তো ভিটামিন ওষুধ তো খাওয়ানো যেতেই পারে, এগুলো তো আর কোনো অ্যান্টিবায়োটিক না। তো ভাবলাম ওই ওষুধটা খাইয়ে দেবো, অল্প আছে খাইয়ে দেবো। আমার শ্বশুরমশাইয়ের ছবিটা পিছনের দিকে পড়ে গেছিলো, তখন যে আমি টানছিলাম, তো ওটাকে সরিয়ে আবার ছবিটাকে ক্লিন করলাম। আর আজ না মানে কিচেনটাকে ক্লিন করতে অনেকটাই টাইম চলে গেছে। আর এদিকেও ক্লিন করলাম, আর রুমটাকেও ক্লিন করতে হবে। তো চলুন আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।